দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। ছাত্র শিবির এমনি এমনি এত জনপ্রিয়তা অর্জন করেনি, এটা অন্তত আমি মনে করি। আমার বিশ্বাস, ছাত্র শিবিরের সমালোচনা যত বেশি হয়েছে, তত ছাত্র শিবির উন্নতি থেকে উন্নতির দিকে অগ্রসর হয়েছে। ততই ছাত্র শিবির সাধারণ ছাত্রদের মাঝে বিস্তার লাভ করেছে, জনপ্রিয়তার শীর্ষস্থান দখল করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা শিবির সম্পর্কে তার ভালো লাগা, ভালোবাসা, ভালো না লাগা, ভালো না বাসা, পছন্দ অপছন্দ এসব তিনি তুলে ধরেছেন তার ফেসবুকের এক পোস্টে। এই ফেসবুক পোস্টটি দেওয়ার পর তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। শিবিরের অনেক সমালোচনা করা হয়েছে, অনেক সমালোচনা তিনি করেছেন। প্রথমে তিনি যেটা বলেছেন, যারা এতদিন ছাত্রলীগের মধ্যে মিশে সার্ভাইভ করার ভং ধরে সেই ছাত্র সংগঠন কিনা এখন আরেকজনরে ট্যাগ দিতে আসে। গত 15 বছর ছাত্রলীগের হয়ে এদের অনেকেই হলে হ্যাডাম দেখাতো। ছাত্র শিবির 5ই আগস্টের পর বাংলাদেশের ছাত্র রাজনীতির পরিবেশকে টক্সিক অর্থাৎ বিষাক্ত করে তুলেছে। এইটুকু একটু বিশ্লেষণ করতে চাই। সেটা হচ্ছে, উমামা ফাতেমা বলেছেন ছাত্রলীগের মধ্যে মিশে সার্ভাইভ করে ভং ধরে ছাত্র সংগঠন হ্যাডম দেখাতো হলে হলে, সেই শিবির হ্যাডম দেখাতো। আপা, প্রমাণটা দেন না। আপনি কার কথা বলতে চান? কাকে সামনে আনতে চান? আপনি একটু ক্লিয়ার করেন। এসব ইশারা ইঙ্গিতে কথা বলে তো লাভ নাই। আপনারা ছাত্রলীগের মতো এখন কথা বলা শুরু করেছেন ইদানিং। স্পেসিফিক নামটা বলেন। আপনি যদি, আমার ধারণা, আপনি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে আন্দোলনের সময়কার যে সেক্রেটারি ফরহাদের কথা বলছেন, তাই তো? আমি ঠিক বলছি? ফরহাদ বারবার ক্লিয়ার করেছে, সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি এটা পরিষ্কার করেছেন। কান খোলা রেখে শোনেন। তিনি পরিষ্কার করেছেন যে ছাত্রলীগের কোনো কমিটিতে আমার কোনো নাম ছিল না কোনোদিন, এবং ডিবেটিং সোসাইটি, ডিবেটিং ক্লাবের তিনি সাধারণ সম্পাদক ছিলেন। সেই হিসাবে ছাত্রলীগের নেতারা তাদের প্রোগ্রামে আসতো, সেই জায়গায় তাদের হয়তো দেখা হয়েছে, কথা হয়েছে, একই টেবিলে বসেছেন। কিন্তু ছাত্রলীগের ব্যানারে, ছাত্রলীগের কোনো প্রোগ্রামে, ছাত্রলীগের কোনো কর্মসূচিতে, কোনো মিছিলে ফরহাদ ছিলেন না। এখন আপনি যদি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি বা ডিবেটিং ক্লাব ছাত্রলীগের একটা অঙ্গ সংগঠন, আপনি যদি এখন এই কথা বলেন, তাহলে বলতে পারেন। আপনার জ্ঞানের পরিধি যদি সে পর্যন্তই থাকে তাহলে আপনি বলেন। কিন্তু আমরা জানি সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়েরই একটা অংশ, ছাত্রদের দিয়ে গঠিত। বিএনসিসি বলেন, আপনি সাংবাদিক সমিতি বলেন, আপনি স্কাউট বলেন, আপনি এই যে ডিবেটিং সোসাইটি বলেন, এগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একটা অঙ্গ সংগঠন। এটা আপনার বোঝা উচিত। না বুঝলে কিছু করার নাই। আপনি আরো কি বলেছেন? আপনি বলেছেন এদের অর্থাৎ শিবির সাধারণ ছাত্র ভং ধরে বারবার ছাত্রদের সাবোটাইজ করার কারণে আসল সাধারণ ছাত্রদের কথা বলার পরিবেশ সংকুচিত হয়েছে। অন্যদিকে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি নতুন ধারা নিয়ে কোনো প্রকার সুস্থ আলাপ তোলা শুরু করা যায়নি এদের ডিস্টারবেন্সের কারণে। আচ্ছা, ছাত্র শিবির এটা নিশ্চিত করে আপনি যে অভিযোগটার কথা তুললেন, আপনি একটা এক্সাম্পল দেন। আপনি পুরো লেখার মধ্যে কোনো এক্সাম্পল না দিয়ে আপনার বক্তব্যটা বলে ফেলেছেন, তুলে ধরেছেন। এটা মোটেই ঠিক না। আপনি যখন কারোর বিরুদ্ধে অ্যালিগেশন নিয়ে আসবেন, আপনি যখন কারোর বিরুদ্ধে অভিযোগ আনবেন, তখন অবশ্যই আপনাকে তথ্য প্রমাণ হাজির করতে হবে। কোথায় আপনাকে বাধা দিছে? কেন ডিস্টার্ব মনে হচ্ছে আপনার? কি কারণে ডিস্টার্ব হচ্ছে? আপনাকে কোথায় বাধা দিছে? সাধারণ ছাত্রদের কথা কে বলছে না? আজকে আপনাদের কারণে শিবিরের এত জনপ্রিয়তা, আপনাদের কারণে। কারণ আপনারা সেই সুযোগটা নিতে পারেন নাই। আমি আপনাদের আহ্বান জানাবো, শিবিরে যান, শিবিরে জয়েন করেন। অবশ্য জয়েন করলে শিবির আপনাদেরকে নিবে কিনা, বা জয়েন করলে তো পদপদবি পাবেন না। জয়েন করলে আপনাকে কি হতে হবে? সমর্থক হতে হবে আগে। সমর্থক হওয়ার পর তারপরে অনেকগুলো অপশন আছে, ধাপে 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 সেগুলো ফুলফিল করতে হবে। পারবেন না, ওসব আপনাদের দিয়ে হবে না। আপনারা যে পোস্ট করেন, আপনাদের নিউজগুলো, আপনাদের পোস্ট নিয়ে যে নিউজগুলো হয়, কমেন্টগুলো দেখে আসেন একটু, কে কি লেখে।
সাধারণ মানুষের সেন্টিমেন্ট আপনারা বুঝতে পারেন না এখনো। প্রমাণ দেন, প্রমাণ দিয়ে তারপর কথা বলবেন, প্রমাণ ছাড়া কোনো কথা হবে না। 5ই আগস্টের পর সুষ্ঠু এবং সুস্থ একটি ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে শিবিরের অগ্রণী ভূমিকা রয়েছে, অগ্রণী ভূমিকা। শিবির কি করে নাই সাধারণ ছাত্রদের জন্য? আপনারা কি করেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা হলে হলে শিবির গেছে, গিয়ে সেবা দিয়েছে, চিকিৎসা সেবা দিয়েছে, মেয়েদেরকে চিকিৎসা সেবা দিয়েছে, ছেলেদেরকে চিকিৎসা সেবা দিয়েছে। রমজান মাসে ওপেন ফর অল ইফতারের কর্মসূচি দিয়েছে। হাজার হাজার ছেলে স্টুডেন্টকে, ছাত্রীকে তারা ইফতারি করিয়েছে, সেহরি করিয়েছে। আপনারা কি কি করেছেন আপনারা বলেন? এইসব কথা মানুষ আর খায় না। আরো কি বলেছেন আপনি একটু শুনে আসি। আপনি লিখেছেন, একটা অদ্ভুত বিষয় আমি খেয়াল করেছিলাম। গত 8 মার্চ আসিয়া ধর্ষণের বিচারের দাবিতে সুফিয়া কামাল হল থেকে আমরা মেয়েরা মিছিল বের করে গোটা ক্যাম্পাস প্রদক্ষিণ করি। হলপাড়ায় অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা স্লোগান দিচ্ছিলাম, কিন্তু কোনো সাধারণ শিক্ষার্থী হলপাড়া থেকে বের হচ্ছিল না। এই হচ্ছে এদের সাধারণ শিক্ষার্থীগিরির নমুনা। পান থেকে চুন খসলে যেখানে এরা মিছিল বের করে, সেখানে আসিয়ার জন্য এরা মিছিলে যুক্ত হতে পারে না। আপনার এই প্রসঙ্গে আমি আসি। আপনারা যেদিন বের হয়েছিলেন, মিছিল করেছিলেন, সেদিন আরো মিছিল হয়েছিল মনে করেন। সেই মিছিলে ভিসি স্যার আসছিলেন মনে করেন। ভিসি স্যার বক্তব্য দিয়েছিলেন মনে করেন। গায়ে বানানো জানাজা হয়েছিল মনে করেন। এগুলা ওই দিনই। এগুলো কে করেছে? ছাত্রলীগ করেছে এগুলো, এসে ছাত্রদল করেছে। এখানে সবই যে শিবির করেছে তা না, এটা আমি বলবো না, কিন্তু সাধারণ ছাত্ররা করেছে। আপনি যে সুফিয়া কামাল হল থেকে বের হয়েছিলেন, আপনি কি আপনার সংগঠনের ব্যানার নিয়ে বের হয়েছিলেন, না সাধারণ শিক্ষার্থী হিসাবে বের হয়েছিলেন বলেন তো? তাহলে আপনি সংগঠনের নাম নিচ্ছেন কেন? এখানে একটা জাতীয় ইস্যু, জাতীয় সংকট। আসিয়ার ঘটনা নিয়ে শিবির অসংখ্য কথা বলেছে, অসংখ্য মিছিল মিটিং করেছে, অসংখ্য প্রেস রিলিজ দিয়েছে, অসংখ্য। আপনি পত্রপত্রিকা দেখেন না? তারপর ওই দিন আপনারা মেয়েরা একদিকে বের হয়েছেন, আপনিও বক্তব্য দিয়েছেন, সেখানে আরো বেশ কিছু মেয়ে বক্তব্য দিয়েছে। আপনি সবাইকে চিনেন? কয়জনকে চিনেন আপনি? ভিডিওটা দেখেন, আমার ভিডিওটা এই যে প্লে করে রাখছি ভিডিওটা দেখেন, কাদেরকে চিনেন আপনি? এরা কারা? এরা সব আপনার সংগঠনের? এখানে কোনো সংগঠনের ব্যানার আছে? কোনো ব্যানার নাই তো ভাই। এখানে আপনার শিবিরের লোকজন আছে, এখানে ছাত্র দলের লোকজন আছে, এখানে যেমন ছাত্র ফেডারেশন আছে, ছাত্র মৈত্রী আছে, ছাত্র সবাই আছে এখানে, এবং এখানে ছাত্রলীগও আছে আমার ধারণা। আর ওইদিকে ছাত্ররা যে মিছিল করেছে, যে কর্মসূচি নিয়েছে, গায়ে বানানো জানাজা পড়েছে, সেখানে ভিসি স্যার আসছিলেন। কারা করেছে? কারা বক্তব্য দিচ্ছে দেখেন তো? কারা ওরা কি বলতেছে আমি অমুক, আমি বিএনপি, আমি ছাত্রদল, আমি শিবির, আমি জামাত, আমি কি বলে হচ্ছে যে ছাত্র ফেডারেশন, এগুলো বলতেছে? ছাত্র ইউনিয়ন এগুলো বলতেছে? বলে না তো। সাধারণ ছাত্র। আপনি এরা ভুল তথ্য দিয়েছেন, বিভ্রান্ত করছেন, বিভ্রান্ত করার চেষ্টা করে উল্টো কি করছেন আপনি? শিবির জামাতকে আরো উঁচু স্তরে নিয়ে যাচ্ছেন, তাদেরকে এই শিবির জামাতকে উঁচু থেকে আর উঁচুতর স্তরে নিয়ে যাচ্ছেন। মানে তাদের জনপ্রিয়তা আপনারা বাড়াচ্ছেন আরো। আমি কি বুঝাতে পারছি আপনাকে? আমি আপনার উদ্দেশ্যে কথাগুলো বলছি। আপনি একটা প্রমাণ দেন নাই। আসিয়ার কথা বলেছেন, অথচ আমি ভিডিওটা দেখাই দিলাম। ভিডিও কিন্তু আমার চলতেছে, ভিডিওটা আপনি দেখেন ভালো করে ভিডিওটা আপনারা। এখানে কোনো ছাত্র সংগঠন আছে? সাধারণ ছাত্ররা এই ইস্যুগুলোতে একমাত্র কেন্দ্র থেকে সব ছাত্র সংগঠন আপনার হচ্ছে বিবৃতি দিতে পারে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি যখন একটা ইস্যু, তখন সবাই এসেছে, সাধারণ ছাত্রদের ব্যানারে। আপনার 5ই আগস্ট তো এমনি হয় নাই, ওখানে কোনো ব্যানারে কিন্তু আন্দোলন হয় নাই। ওখানে সব ছাত্র সংগঠন, সাধারণ জনগণ, আপামর জনগণ একাকার হয়ে গিয়েছিল ফ্যাসিস্ট সরানোর জন্য। আপনি আরো কি লিখেছেন পড়ে আসি। অনেক কিছু লিখেছেন, এগুলো আপনি কোনো তথ্য প্রমাণ দেন নাই।
লিখেছেন 2024 সালের ডামি ইলেকশনের বিরুদ্ধে আমরা 31শে জুলাই থেকে রাজু ভাস্কর্যে ডামি নির্বাচন বর্জন করে আন্দোলন করেছিলাম। এরকম ভয়াবহ পরিস্থিতিতে তৎকালীন লীগের আড়ালে থাকা কিছু ভাই ব্রাদার আন্দোলন করেছিল ঢাবিতে ট্রান্সজেন্ডার কোটা বাতিলের জন্য। আপনি স্পেসিফিক কারো নাম উল্লেখ করেন নাই। এইটুকু হেডন থাকলে আপনি উল্লেখ করেন কারো নাম। এসব মানে আপনার রাজনীতি খায় না। এই সবচেয়ে বেশি আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত নিপীড়িত কারা? একমাত্র বিএনপি, ছাত্রদল, জামাত, শিবির, আর কেউই না, আর কেউই না। মানে আপনারা তো অবশ্যই না। এটা নতুন করে বুঝাইতে আসতে হবে। বিএনপি, ছাত্রদল, আপনার বিএনপি, জামাত, তাদের যে হারানোর পরিমাণ, এই পরিমাণ তো আকাশচুম্বী। কি হারায় নাই? আর তাদেরকে বলতে আসছেন আপনারা যে আপনারা কিছু বলেন নাই। সবসময় বলে আসছে এই নির্বাচন নিয়ে, অবৈধ সরকার নিয়ে। পুরো সরকারই তো, আওয়ামী লীগই তো অবৈধ ছিল গত 15 বছর। এগুলো বলে আসছে, আর বলে আসছে বলেই কিন্তু তাদের নেতারা আজকে ফাঁসির কাস্টে পর্যন্ত চলে গেছে, ফাঁসিতে ঝুলেছে। আপনি সাধারণ ছাত্রীদের, শিক্ষার্থীদের সাবধান করে লিখেছেন, এসব বাটপারদের থেকে সাবধান থাকুন। ছাত্রলীগের আমলে লীগের বিরুদ্ধে মিনিমাম সংগ্রাম করা এরা করেনি, উল্টা অন্য ছাত্রদের উপর নির্যাতনকে হালাল করেছে। আর এখন যাকে তাকে লীগের দোসর ট্যাগ দিয়ে নিজের পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করে, এরাই হচ্ছে বাটপার। ছাত্রলীগ কখনো, ছাত্রলীগের মধ্যে শিবির ছিল না, কখনোই ছিল না। আপনি কারো নাম বলতে পারবেন না, নামগুলো বলেন পারলে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে বাটপারেরা না, এদেরকে আপনারা যখন আদর্শ দিয়ে, নীতি নৈতিকতা দিয়ে পারছেন না এদের সাথে, তখন আপনারা এইসব প্রশ্ন তোলেন তাদের নিয়ে, যাতে মানুষকে খাওয়ানো যায়, সাধারণ ছাত্রছাত্রীদের খাওয়ানো যায়। কিন্তু সাধারণ ছাত্রীরা এসব, শিক্ষার্থীরা এসব খায় না। আপনি 5ই আগস্টের পরে দেখবেন সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে শিবির থাকার কারণে ছাত্রদল পর্যন্ত এখন চাঁদাবাজি করতে ভয় পায়। কোনো রকম কোনো সংগঠন কোনো অন্যায়, অবিচার, অনাচার, অত্যাচার কিছু করতে পারে না এই শিবিরের জন্যই। আর শিবির কোথায় কার উপর অত্যাচার চালিয়েছে বলেন তো? নিয়ে বিনিয়ে আপনারা বোঝানোর চেষ্টা করেন যে শিবির মানে এই, শিবির মানে সেই, শিবির মানে রাজাকার, শিবির মানে। শিবির যদি এরকমই করতো তাহলে আজকে এই যে এটিএম আজহার সাহেব মুক্তি পেয়েছেন, আপনাদের অনেকেই এই মুক্তির বিরোধিতায় প্রতিবাদ জানিয়েছেন, মিছিল করেছেন, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ বিভিন্ন জায়গায়। কোথাও বাধা পেয়েছেন? কেউ বাধা দিয়েছে? এটাই স্বাধীনতা। আপনারা স্বাধীনতা ভোগ করেন। আপনারা বিভিন্ন দাবি জানাতে পারেন, আপনারা প্রতিবাদ জানাতে পারেন, এটা আপনার অধিকার। এখানে বাধা দিবে কেন? পারতেছেন তো। কিন্তু আপনার ভাষ্যে, আপনার কথাই আপনার মনে হচ্ছে যে আপনারা কিছু করতে পারতেছেন না। শিবির আপনাদেরকে পথে পদে 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 বাধা দিচ্ছে, পথে পথে বাধা দিচ্ছে। ভেরি স্যাড। আপনি, আপনার প্রতি মানুষের সিম্প্যাথি আছে, ভালোবাসা আছে। আপনি জুলাই আন্দোলনের অন্যতম একজন সহযোদ্ধা, অন্যতম একজন সমন্বয়ক। কিন্তু এই শিবিরের উপর মিথ্যা অপবাদ দিয়ে রাজনীতি করতে আসলে আপনারা নিজেরাই হাওয়া হয়ে যাবেন, হাওয়ায় মিশে যাবেন। অতীতে হয়েছে সেরকম। শিবির তো এতদিন নিষিদ্ধই ছিল, নিষিদ্ধ না করেও কিন্তু নিষিদ্ধই ছিল আওয়ামী লীগের সময়, কেউ দাঁড়াইতে পারে নাই রাস্তায়। কিন্তু শিবির কি শেষ হয়েছে? জামাত কি শেষ হয়েছে? শেষে তো জামাত শিবিরকে নিষিদ্ধই করা হলো। কিন্তু নিষিদ্ধ করার কয়দিন ছিল শেখ হাসিনার টিকে এই দেশে? আজকে শিবির জামাত তো এটা, এই ক্রেডিট নিতে চায় না, কিন্তু সাধারণ মানুষ, পুরো বিশ্ব জানে যে এই 5ই আগস্ট আন্দোলনের অন্যতম রূপকার, মাস্টার মাইন্ড আসলে কারা। আর দয়া করে আপনারা যে এই টাইপের কমেন্ট পোস্টগুলো দেন, নিচে কমেন্টগুলোতে দেখবেন এই পোস্টগুলো নিয়ে যখন রিপোর্ট হয়, রিপোর্টের যে কমেন্ট অপশন থাকে সেখানে কমেন্টগুলো একটু দেখবেন। মজার মজার কমেন্ট পাবেন, হাস্যকর কমেন্ট পাবেন, মন খারাপ করার মতো কমেন্ট পাবেন নিশ্চিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।